فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا ولكم সম্মানিত উপস্থিতি আজকে রহমতুল্লাহ কারিমিয়া ও ইকরাদর্শ মহিলা মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও লেখাপড়ার মান উন্নয়ন উপলক্ষে অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরতুল আল্লাহ জনাব মাওলানা ইসা জামালপুরি সাহেব এবং আরো উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ এবং উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকাগণ সবাইকে জানাই আমার আন্তরিক স্থান থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় রাখে একটা দ্বীনি মজলিসে এসে বসার জন্য তৌফিক দান করেছে, সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাদ্রাসার প্রতিটা প্রতিষ্ঠানের তিনটা পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। আমাদের কবরের পরীক্ষা হবে তিনটা, কবর ফল যে হবে তিনটা। কবরের তিনটা পরীক্ষা কি? প্রথম কবরে হবে আমাদের মৃত্যুর পর, আমরা কবরে যাওয়ার পরে আমাদের তিনটা জবাব দিতে হবে। এক নম্বর, তোমার প্রভুকে, তোমার দিন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কে। কবরের মধ্যে এক নম্বর পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা হবে আমাদের কবরে। দ্বিতীয় নম্বর পরীক্ষা ফুলসিরাত পার হওয়ার সময়। তৃতীয় নম্বর পরীক্ষা হবে হাসরের মাঠে। ওই তিন পরীক্ষা, যে তিন পরীক্ষা আমরা কবরে যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতে যে তিন পরীক্ষা দেব, ওই তিন পরীক্ষার জন্য আমরা পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে তোমরা দুনিয়ার থাকা অবস্থায় যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষার জিনিসপত্র তোমরা নিয়ে আসিও। একটা প্রতিষ্ঠানে তিনটা পরীক্ষা রাখা হয় কেন? বাচ্চাটা শুরুতে, বছরের শুরু কি লেখাপড়া করছে, মাঝখানে কি লেখাপড়া করছে, শেষে কি লেখাপড়া করছে, এটা হিসাব দেওয়ার জন্য। মানুষের তিন কাল: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। সময়ে তিন কাল: বর্তমানকাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমাদের ওই আপনার বাচ্চাটাকে এখানে দেওয়ার পর থেকে, জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে আপনি বাচ্চাটাকে ভর্তি দিলেন, আপনার বাচ্চাটা এই 6 মাসে কি লেখাপড়া করলো, শিক্ষকরা কি করলো, আপনার ছেলে মেয়ে কি করলো, আর আপনি অভিভাবক হিসেবে কি করলেন। এই ছাত্ররা একজনও লক্ষ্য করবেন না, সবাই সুন্দরভাবে বসে যান, সবাই বসে যান। যেহেতু আমি প্রথম নম্বর, শিক্ষকের চাইতে একটা সন্তান গঠন করার জন্য অভিভাবকের দায়িত্ব বেশি। আচ্ছা, একটা বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকবে নাকি দাদি দাদার দরদ বেশি থাকবে? অবশ্যই মায়ের দরদ বেশি থাকবে। কেন? একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা। একটা সন্তানকে পৃথিবীর ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট ভোগ করছিল মা।
তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এটাই বেশি। যেহেতু আপনি মা, আপনার আদর্শে আদর্শিত হবে আপনার ছেলে সন্তান। আপনার মেহনতে আপনি শিশুকাল থেকে যে শিক্ষা আপনার বাচ্চাটাকে দিবেন, ওই শিক্ষাটা আপনার বাচ্চার ভিতরে কাজ করবে বেশি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের বড় হুজুরের একটা কন্যা আছে, মেয়ে ইকরা। বড় হুজুর তো মাঝে মাঝে পোলো নিলে না নিলে নেয় না, আমরা বাবারা এরকম পোলা মেয়েদেরকে এত মূল্যায়ন করি না, কিন্তু মাই বেশি মূল্যায়ন করে। ইকরাকে দেখলাম প্রায় সময় ম্যাডামে, বড় ম্যাডামে পানি খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলো, ও মুখে মুখে বলে। আব্বু নামাজ কেমন পড়ে, আম্মু এই বললে নামাজটা পড়ি দেখাই। তাহলে আবার চিন্তা করে দেখেন, ওনার বয়সটা কিন্তু এখনো 2 বছর। মায়ের শিক্ষাটা যেভাবে দিচ্ছে বাচ্চাটা ওইভাবে নিচ্ছে। আমি ওনাকে দিয়ে বুঝার কারণটা হচ্ছে আপনারা চিনবেন, দেখবেন সেজন্য। এখন আমরা মা, আমরা সর্বপ্রথম বাচ্চাটাকে কি করি, ভাত খাচ্ছে না, খানা খাচ্ছে না, বাচ্চাটাকে দিলাম মোবাইল, বাবা ধরো মোবাইল খেলো, গেমস খেলো। আমি কিন্তু টিকে মোবাইল দিচ্ছি, আমার বাচ্চাটাকে যদি আমি গেমস না দিয়ে যদি ওই টাইমে যদি একটা কোরআন তেলাওয়াত দিতাম, আমার বাচ্চাটাকে যদি আমি ওই টাইমে গেমস না দিয়ে যদি আমি একটা ইসলামী সঙ্গীত দিতাম, মোবাইলতে ব্যবহার হচ্ছে, মোবাইল দোষ না ভাই। আপনি একটা গ্লাসের মধ্যে পানি রাখতে পারবেন, দুধ রাখতে পারবেন, মতো রাখতে পারবেন, কিন্তু গ্লাসের দোষ নয়, দোষটা যে লাগবে তার দোষ। আপনি দুধ পান করলে দুধ রাখতে পারবেন, পানি পান করলে পানি রাখতে পারবেন, মদ পান করলে মদ রাখতে পারবেন, কিন্তু গ্লাসটা হচ্ছে আপনার ব্যবহারের পাত্র, মোবাইলটা আপনার ব্যবহারের পাত্র। আপনি যেদিকে নেবেন ওইদিকে যাবে, এটা নিজের ইচ্ছে চলতে পারবে না। কিন্তু আপনার বাচ্চাটাকে আপনি যদি আদর্শবান বানাইতে চান, একজন ভালো নাগরিক বানাইতে চান, তাহলে আপনার বাচ্চাটাকে যখন আওয়াজ শুরুতে আল্লাহ শব্দ শিখাতে হবে। সর্বপ্রথম ওনাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আমরা শুরুতেই ভুল করে আসছি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনাদের ছেলে সন্তান মানুষ না হলে পৃথিবীতে কারো সন্তান মানুষ হওয়ার কোনো প্রশ্নই হয় না। কারণ একটা হাফিজে কোরআন হওয়ার জন্য, একটা আলেম হওয়ার জন্য সন্তান যে শর্ত, সেই শর্তগুলো হচ্ছে 1 নম্বর হালাল রিজিক। 1 নম্বর কি? হালাল রিজিক। আপনারা যারা চাকরি করেন, আপনাদের রিজিক গুলো, আপনাদের টাকাগুলো হচ্ছে 100% হালাল। আপনারা এত পরিশ্রম করেন, কোরআন পবিত্র জিনিস, কোরআন নাফাক জিনিস নয়, এটা পবিত্র জিনিস। আল্লাহ রাসূল বলছে 1 নম্বর একজন মানুষ বেহেশতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে কি? হালাল রিজিক। একটা বাচ্চাকে কোরআন, আপনি যখন আপনার বাচ্চাটাকে হালাল খাবার দিবেন, আপনার বাচ্চাটার শরীর থাকবে পবিত্র, তখন কোরআন ওনাকে ধরা দিবে। আপনাদের বাচ্চা মানুষ সবাই এরকম কোনো প্রশ্ন আসে না, কিন্তু এখানে মূল সমস্যা কোথায়? এই যে আমাদের এখন প্রথম শ্রমিক পরীক্ষা গেছে, আমাদের পরীক্ষা ছিল 9:30টায়। ছাত্র ফোন করে আনতে হচ্ছে, আপনার বাচ্চা এখনো পরীক্ষা হওয়ার পৌঁছা নেই, 10টা বাজে গেছে, বাচ্চা আছে, আপনার পেন্সিল নেই, পাবান নেই। এখন বলতে পারেন, হুজুর আমরা তো, আপনারা যেরকম চাকরিজীবী, আমরা চাকরিজীবী, আমাদের এখানে সবাই কিন্তু একটু কষ্ট আছে বিধায় সবাই চাকরি করতে আসছে, খুশিতে কেউ আসে নাই, সেটা আমরা বুঝি। কিন্তু আপনি যে সারাদিন পরিশ্রম করে আপনার বাচ্চার পিছনে মাসে 2000 টাকা খরচ করতেছেন, 3000 টাকা খরচ করতেছেন, আপনি মা হিসেবে একটু চিন্তা করে দেখেন আপনার বাচ্চাটা আপনাকে 3000 পরিমাণ লেখাপড়া দিচ্ছে কিনা। আপনি যদি মাসে 3000 টাকা করে যদি ব্যাংকে রাখেন, আপনার বছরে টাকা জমা হবে 36,000 টাকা। আপনি ওই টাকা জমা না রাখে আপনার বাচ্চার পিছনে খরচ করতেছেন, কিন্তু আপনার বাচ্চা কি করতেছে দেখতে হবে। শিক্ষকের এতটুকু ক্ষমতা নেই যে আপনার বাচ্চাটাকে কলবিতে ডুবে দেওয়ার মতো।
কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা চেষ্টা করি আপনার বাচ্চাটাকে ভালো মানের একটু লেখাপড়া দেওয়ার জন্য। কারণ আমাদের সবসময় মাথায় থাকে, আমি যখন ছাত্র ছিলাম আমার শিক্ষক একজন আমার পিছনে মেহনত করছিল। আমি তো এমনি এমনি কাছ থেকে মানুষ হই নাই, আমি একজন শিক্ষকের লেখাপড়া নিয়ে শিক্ষকের মেহনত নিয়ে মানুষ হয়েছি। প্রতিটা শিক্ষক শিক্ষিকা এক একজন টিচারের মেহনত নিয়ে মানুষ হয়েছে, মা বাবার মেহনত নিয়ে মানুষ হয়েছে। কিন্তু আপনাদের গুলো এত কষ্ট হচ্ছে কেন? আমরা তো যখন লেখাপড়া করছিলাম ঠিক টাইমে পাই নাই খানা, ঠিক টাইমে পাই নাই কাপড়, ঠিক টাইমে পাই নাই কোনো টাকা হয়েছে, কিন্তু আপনাদের সন্তানরা সব পাওয়ার পরে কেন এত অবহেলা? মনে হচ্ছে যে আমরা অভিভাবকরা তাদের প্রতি ভালোবাসা বেশি দেখাইছি, শাসন মাত্রাটা কম ছিল। এখন আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা বাড়াইতে হবে, শাসনও বাড়াইতে হবে। এখন শুধু আমরা ভালোবাসা দিই। অভিভাবক আলহামদুলিল্লাহ, এই আগের কথা বাদ দিলাম, জানুয়ারি থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এমন একজন অভিভাবক পাই নাই যে ওদের আমার বাচ্চাটা লেখাপড়া কি করছে, প্রতিদিন ক্লাসে যাচ্ছে কিনা, কোচিং করতেছে কিনা, বাড়ির কাজ দিচ্ছে কিনা, এখনো পর্যন্ত একজনও ফোন দিয়ে এই কথাটা বলে নাই। তবে এটা বলতে হুজুর আমার বাচ্চাটা কেন মারা হয়েছে, ওটা বলছে। কিন্তু বাচ্চাটাকে, আপনার বাচ্চাটা যদি হাতের লেখা না দেয়, প্রতিদিন বাড়ির কাজ না দেয়, তার বাচ্চার হাতের লেখা আসবে না। আপনার বাচ্চার যদি প্রতিদিন যদি পড়া যদি মাদ্রাসায় যা পড়ছে, এটা যদি আপনি যদি অভিভাবক হয়ে যে 1 ঘন্টা যদি একটু দেখেন, আমি 10 ঘন্টা যে মেহনত করবো, যেটুকু কাজ হবে আপনার 1 ঘন্টায় এর থেকে বেশি উপকার হবে। কিন্তু আপনারা বাচ্চার আমার কাছে, আমি যদি এখন নাম বলতে গেলে অনেক বলতে পারি।